আসসালামু আলাইকুম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমি কাতার এখন ভিজিট করব, আপনাদের সাথে দেখাবো যে কত সুন্দর কাতারটা। সকালের ভিউ, রাতের ভিউ, 13 ঘন্টা ট্রানজিটে আমি কাতারে বের হয়ে গিয়েছিলাম। সো আপনারা থাকেন, আমি কাতারে সারাদিন ঘুরলাম, খুব ভালো লাগছে। কাতারটা পুরো প্ল্যান করে বানানো, অনেক সুন্দর করে সাজাইছে ভিজিটরদের জন্য। এবং এখানে ইটালির ভ্যানিসের মতো একটা জায়গা আছে, খুবই সুন্দর, পুরা সমুদ্রের উপরে পড়ছে, খুবই সুন্দর। আমরা এখন ন্যাশনাল মিউজিয়ামে চলে আসছি, এর ভিতরটা দেখাবো আপনাদেরকে। আমার সাথে থাকেন এবং এনজয় করেন কাতারের ভিউজ। এটা নাইস, ডায়মন্ড পাথর দিয়ে রাখছে, অনেক অনেক এক্সপেন্সিভ এটা মনে হয়। আর এগুলো তো আগেরকার দিনে রাজা বাদশারা পড়তো, এখন তো এটার মূল্যই নেই, বুঝছেন না? এগুলি তো সুন্দর সুন্দর জুয়েলারি, যেগুলো অমূল্য রত্ন, মানে মূল্য দেওয়া যাবে না এগুলোর। বিছানার ইয়ে চাদরটা আগেরকার দিনের গহনার সেটগুলি দেখার মতো, যেমন ডায়মন্ড করেছে, যেমন স্বর্ণ দিয়ে, মানে দেখার মতো গয়নাগুলি। এগুলি তো মানে কি বলবো, মূল্যহীন। এগুলি বিক্রি করা হয়েছে, এগুলি তো চুরি করলে অনেক টাকা হবে, কিন্তু মানে বলার মতো না, একদম পুরাই অনেক অনেক সুন্দর, অনেক অনেক রেয়ার ডিজাইন এগুলি। এখন এগুলো যদি কেউ ইয়ে করতে পারে, নকল করে একটু বানাইতে পারে, তাহলে তো হয়। আগের রাজা বাদশাদের গয়নাগাটি জুয়েলারি অনেক অনেক সুন্দর, অমূল্য, এবং ডায়মন্ড, তারপরে পার্লস, তারপরে আপনার বিভিন্ন পাথর দিয়ে তৈরি, বিভিন্ন রত্ন পাথর যেগুলো বলে সেগুলিতে তৈরি। আর এখানকার ড্রেসগুলো, মাই গড, ড্রেসগুলি দেখার মতো। রাজা বাদশাদের ড্রেসগুলি, তারপরে রানীদের ড্রেসগুলি অনেক সুন্দরভাবে তারা ডিজাইন করে পরতো। এখন কিছুটা আসছে এরকম প্রচলন, তারপরে কিছুটা নিউ দেখলাম, মানে ওল্ড নিউ। এই টাইপের ডিজাইন এখন দেখতে পাওয়া যায় দুবাইতে, এই টাইপের ডিজাইনগুলো আসছে। নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রেস, বাচ্চাদের থেকে শুরু করে রাজা রানী সবার ড্রেস, এবং কত সুন্দর। এখানে অনেক ড্রেসগুলো এখনো প্রচলন আছে, আর কিছু হচ্ছে যেমন এইগুলি প্রচলন আছে, আর কিছু কিছু নাই। ব্ল্যাকগুলিটা এখনো তেমন দেখি নেই।
না না, এগুলো সব আপনার যদি ইয়ে দেখেন সব গোল্ডের। অটোম্যান। কাতারের শেখ। এটাকে ঘুরে এই যে নৌকাটা দেখতেছেন, এই যে নৌকাটা এটা একটু আপডেট হয়েছে, আপডেট করে এটা ঘুরানো মুশকিল। আচ্ছা আচ্ছা। অলমোস্ট এই সেগমেন্ট শেষ করছে। এটা তো দুবাইয়ের সাইড লাগে। পুরা কাতারের মানচিত্র। একদম ছোট্ট জায়গা। আমরা এখন গুহার ভিতরে যাব। গুহার মতো একটা জায়গা করে রেখেছে এবং কপিলদের সান্ডা পেয়েছি এখানে। সান্ডা ছোট বড় সব রকমের সান্ডা আপনি দেখতে পাবেন। ওয়াও, খুলে যা সিমছিম করে খুলে যাবে। আচ্ছা, আমরা এখন গুহার মধ্যে প্রবেশ করতেছি। ওয়াও, এদিক দিয়ে এক্সিট হবে। ওয়াও, ও না না, ওই যে ইয়েতে এই যে ব্যাট, এই যে ওদের সাউন্ড। বাদুর বাদুর, টিকটিকি নাকি সান্ডা? সান্ডা সান্ডা। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। আমরা এখন গুহার থেকে উঠতেছি। বাপরে বাপ, এটা তো যেই সেই গুহা না। এই বন্ধ হইস না। এটা জাহাজ, এটা আর কি করে রাখেছে। আগেরকার দিনের মানুষরা দূর দূরান্তে যেত, অনেক কিছু নিয়ে যেত জাহাজে। যেমন ওই লূত আলাইহিস-সালাম, নূহ আলাইহিস-সালাম জাহাজের ভিতর অনেক কিছু আপনার গরু ছাগল নিয়ে উঠেছিল। এরকমই এই জাহাজটার ভিতরে সব কিছু আছে। ওইটার একটা অবয়ব দিয়ে রেখেছে এখানে। এটার একটা এক্সাম্পল। A man named Thailand lived in Angkor, a town by the sea. He was the best pearl merchant in Egypt, famous for his swift dhows and skilled pearl divers. No one could gather as many pearls as Thailand and his divers. এটা জাহাজের ভিতরে কি কি রাখতো মানুষ, এগুলো সব এটার ভিতরে। এইখানে মানুষ জাহাজের ভিতরে কাজ করা, জাহাজকে চালানো। ওয়াও,
এরকমই দেখে, এগুলি তো এখন সিনেমা নাটক হয় না। ওই যে উপরতলা উঠে বাস। মনে আছে আগেকার দিনের মজলিসে বসতো বাসার মানুষজন আসলে এটা একটা ড্রয়িং রুম হিসেবে আর কি, মানুষজন আসলে এটা টক করতো এখানে বসে বসে। আর এটা হচ্ছে শিক্ষকের রুম, যেটাকে বলে মৌলবি, এখানে পড়াশোনা করাতো, পাশে স্কুল, এখানে সে থাকতো। কাতারের রাস্তাগুলি নাইস। বাংলাদেশ একটা খুঁজতেছিল ভিতরে আছে এটা।